টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তার নিয়ে ঘরবাড়িতে আগুন, হত্যা ও মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেয় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে তা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র টাঙ্গাইলের গোপালপুর। বৃহস্পতিবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। একটি দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে পালপুর উপজেলার গোলপেচা ও ভুইয়াপুর উপজেলার জগৎপুরা গ্রামের মধ্যে গেল ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষের জের ধরে এর সূত্রপাত। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে প্রাণ যায় একজনের। আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় অন্তত ১৫টি বসতবাড়িতে। আহত হন অনেকে। অগ্নিসংযোগ হত্যার পর শুক্রবার সকালে মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেয় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এরপরও হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন জায়গায় দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় দুই পক্ষ। এতে থমথমে অবস্থা বিরাজ করছে নলিন, জগৎপুরা ও গোলপেচা এলাকায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই ঘটনাটি আসলে খুব ছোট্ট একটি বিষয়কে নিয়ে শুরু হলো। এখন এটি আসলে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যেখানে ছোট ছোট অনেক কিশোর এবং তরুণরা রয়েছে, যে কারণে এটিকে আরও বেশি সংখ্যা ক্ষুব্ধ করে তুলেছে। তারা যেন ধৈর্য এবং সংযমী আইনানুগভাবে আচরণের জন্য তাদেরকে আমরা অনুরোধ করছি। নতুন করে সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ডিবিসি নিউজ ডেস্ক।